হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরী আর কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে খুব সহজেই একদম রেস্টুরেন্ট স্টাইলে দারুণ টেস্টি চিলি চিকেন আর সাথে একদম পারফেক্টলি ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপিটা একদম ডিটেলসে শেয়ার করব, যাতে এর টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই হয়। আর সাথে অবশ্যই থাকবে ছোট ছোট কিছু টিপস। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তবে তার আগে তোমরা বলো তো, ফ্রাইড রাইস চিলি চিকেন নাকি চিকেন বিরিয়ানি, কোনটা তোমাদের বেশি পছন্দ আমায় কমেন্টে অবশ্যই জানিয়ে যেও কিন্তু। তো ফ্রাইড রাইসটা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটা আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেবো। আর চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে এটাকে কম করে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। তো চালটা ভিজতে থাকুক, ততক্ষণ চলো চিলি চিকেনের প্রিপারেশনটাও কিছুটা করে নেওয়া যাক। তো এই চিলি চিকেনটা বানানোর জন্য প্রথমেই কিছুটা বোনলেস চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো তার জন্য চিকেনের মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ভিনিগার, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ ময়দা। আর এই কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দেবে, নয়তো চিকেনের ওপরে কোটিংটা বেশ পুরু হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপর এই সাথে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন চলো ফ্রাইড রাইসটা বানানোর জন্য কিছু সবজি ভেজে নেওয়া যাক। তো তার জন্য প্যানে একটু সাদা তেল গরম করে এর মধ্যে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 মিনিট মতন সময় নিয়ে এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া কিছুটা বিনস কুচি। এখন এটাকেও গাজরের সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এর সাথে স্বাদ মতো নুন দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ক্যাপসিকামটাকেও নেড়েচেড়ে হালকা করে একটু ফ্রাই করে নেবো। আর তোমরা ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি একরকম শেপ করেই কেটে নেওয়ার চেষ্টা করো, তাহলে সবজিগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না আর ফ্রাইড রাইসটা দেখতেও একদম রেস্টুরেন্টের মতোই হয়। তো এখানে দেখো ক্যাপসিকামটা হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। আর এই কাজু কিশমিশটাকে খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর কাজু কিশমিশ সমেত সমস্ত সবজি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। আর একটা ছোট টিপস, যেহেতু একটা সবজি ভাজতে এক রকম সময় লাগে, তাই কখনোই সব ধরনের সবজি একসাথে কড়াইতে দিয়ে ভাজলে হবে না। এখানে আমি যেভাবে পরপর সবজিগুলো ভেজে নিলাম, তোমরা সেভাবেই সবজিগুলো ভেজে নিও। এবার চলো ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে নেওয়া যাক। তো তার জন্য একটা পাত্রে কিছুটা জল গরম করে এর মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি পরিমাণ মতন বেশ খানিকটা নুন, যাতে ভাতের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু ভাতটা বেশ সাদা ধবধবে তৈরি হয়। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চালটাকে ফুটিয়ে নেবো। আর চালটা ফুটে গিয়ে প্রায় 90% মতন সেদ্ধ হয়ে এলে তারপর এটাকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিলাম। আর খেয়াল রাখবে, ফ্রাইড রাইস বানানোর জন্য চালটা কিন্তু অবশ্যই 90% মতন সেদ্ধ করতে হবে, তা নয়তো পুরোপুরি চালটা 100% সেদ্ধ করে নিলে রাইসটা কড়াইতে ফ্রাই করার সময় গায়ে গায়ে লেগে যায় আর ফ্রাইড রাইসটা একেবারেই ঝরঝরে হয় না। এবার চলো ফাইনালি ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে এর মধ্যে একটু করে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে আদাটাকে হালকা করে একটু ভেজে নেবো, যাতে আদার থেকে কাঁচা ভাবটা চলে যায়। আর তারপর এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি একটু চিনি, সাথে ভেজে রাখা কাজু কিশমিশ সহ সমস্ত সবজিটা আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে ভাতের সাথে সমস্ত সবজি আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে ভাতটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম ঝরঝরে আর দারুণ সুস্বাদু ফ্রাইড রাইস। এখন এই ফ্রাইড রাইসটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর এর টেস্টও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল। এবার চলো চিলি চিকেনটা বানানোর জন্য ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনগুলো ফ্রাই করে নেওয়া যাক। তো তার জন্য একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এখন এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে থাকবো। আর চিকেনগুলো কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজলে হবে না, হাই ফ্লেমে ভাজলে চিকেনের বাইরেটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো এখানে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এগুলোকে এক এক করে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এইভাবে যদি তোমরা চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়ে ভাজো, তাহলে চিকেনগুলো কিন্তু খুবই সফট আর ভিতর থেকে খুবই জুসি হয়। এবার চলো একটা সসের মিশ্রণ বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা বাটিতে 1 কাপ রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার, সাথে 3 চামচ পরিমাণ টমেটো সস আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই সবসময় রুম টেম্পারেচারে থাকা জলেই মেশাতে হয়। তো দেখো সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের চিলি চিকেনের জন্য সসের মিশ্রণ একদম রেডি। তো চলো ফাইনালি চিলি চিকেনটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য চিকেন ভাজার ওই বাকি তেল কড়াইয়ের মধ্যে নিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, সাথে দিচ্ছি মিহি করে কাটা একটু পেঁয়াজ কুচি। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেবো। আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে তারপর এর মধ্যে একটু বড় বড় করে কেটে নেওয়া কিছুটা পেঁয়াজ কুচি আর চৌকো করে কেটে নেওয়া কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এর সাথে একটু কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে ওই মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে সবটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, আর রঙের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার চিকেনের সাথে সমস্তটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখানে আলাদা করে জলের ব্যবহার করব না, তবে তোমরা যদি চিলি চিকেনে একটু বেশি গ্রেভি পছন্দ করো তাহলে এই সময় আরো একটু জল এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেবো। আর 2 মিনিট পর এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে সমস্তটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। এবার আমি এই চিলি চিকেনটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর চাইলে তোমরা এই চিলি চিকেনের উপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিতে পারো। আর আমি এখানে চিলি চিকেনের উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তাহলে একবার অবশ্যই এইভাবে ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।